হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ফ্যামিলি ফেভারিটস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে 8টা, সাড়ে 8টা প্রায় বাজে। তো আজকে সকালে ফোন করেছে প্রতিমা, ওর শরীর খারাপ, আসতে পারবে না। ব্যাস হয়ে গেল। এবারে তো এমনি তো আমি সময় পাচ্ছি না, তার উপরে আবার এই কাজ কাজ আর সব কাজ। ক্যান্ডি কামড়াই না বাবা। আর এই যে ক্যান্ডি সারাক্ষণ কামড়াচ্ছে, সারাক্ষণ এই যে খালি কামড়ানো ওর হচ্ছে স্বভাব। আর প্রচুর বাসন, এখন ওগুলো তুলে ওগুলো মাজলাম। এবারে ঘর পরিষ্কার করব, দিদি রান্না করে দিয়ে গেছে, এবারে আমি করব ঘর পরিষ্কার। আর সকাল থেকে ক্যান্ডি দুষ্টুমি করছে, এই যে যখন আমি উঠে যাব ও উঠে যাবে। উঠে এখন খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবারে এখন এই যে এখন দুষ্টুমি হচ্ছে। এই যে এই কী করছিস? ওটা পাপোসটা কী করছিস? এখানে হিসি করেছো পাপোসের উপরে? হিসি করেছো তুমি? ও দুষ্টু করছে, খালি খালি রান্নাঘরে ঢুকবে আর বদমাইশি করবে। এই যে এই বাসনগুলো মাজলাম, সব তুলে তুলে মাজলাম। রান্না হয়ে গেছে। রান্না এই যে ডিমের ঝোল বানিয়েছে, আজকে ডিমের ঝোল হয়েছে, ডিমের মামলেটের ঝোল। আর এটা হচ্ছে পুঁই শাক, ইলিশ মাছের মাথা দিয়ে, ভেন্ডি ভাজা, পরোটা, চাটা। এই যে চাটা এখন আমি ছাঁকবো। তো গুড়িয়া তো চলে গেল আসানসোল, ওর বাবা ওকে চাপাতে গেল বাসে। গুড়িয়াকে খেতে দিয়েছি। আজকে গুড়িয়া স্কুলে যায়নি, কারণ সামনে সোমবার থেকে পরীক্ষা। তো সেই জন্য বললো যে এখন স্কুলে যাব না, ঘরে পড়বো। তো ঠিক আছে, তো এখন খাচ্ছে, এখন টিভি দেখে দেখে খাচ্ছে। তো বাকি কাজগুলো সারতে হবে। তার উপরে আবার আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোর একটুখানি ইয়ে থাকে। তো লক্ষ্মী পুজো আজকে একটু দেরি হয়। তো আজকে আমি চান ঠান করে পুজো করব। তো টিফিনটাও করি পরে পুজো করে এসে। তো জানি না আজকে কতটা লেট হবে। এখন আমাকে ঘর ঝাড় মোছা করতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে। দেখি এইসব কাজগুলো করি। কাপড়গুলো তো মেশিনে দেওয়া হয়েছিল, আর যেগুলোতে ক্যান্ডি যেগুলো হিসু টিসু যেগুলো পরিষ্কার হয় সেগুলো আমিই করলাম, পরিষ্কার করে মিলে দিয়ে এলাম। তো যাই, কাজগুলো সব সেরে নিই। আগে এই যে চা খেয়ে নেবো, তারপরে কাজ সারবো। চা না খেয়ে কিছু করতে পারবো না, আগে চাটা খেয়ে নিই। তারপরে এখন ঘর ঝাড় মুছা সেগুলো করবো, চান পুজো সেগুলো করবো। দেখো ক্যান্ডি কেমন পেছন পেছন আমার আসছে, দেখো, দেখেছো? এই যে সিঁড়ি উঠছে এখনো। ওই দেখ চলে এসছে, দেখ ওই যে চলে এসছে। প্রায় 11টা বাজে। এখন আমি এই যে ব্রেকফাস্ট নিলাম। অনেকটা দেরি হয়ে গেল আজকে। পরোটা আর ভেন্ডি ভাজা, চা, একটুখানি চা ছিল সেটা নিলাম। ওই যে ওদিকে দেখো ক্যান্ডি ওখানে রান্নাঘরে ঘুমাচ্ছে। এখন রান্নাঘরটা খুব প্রিয় হয়েছে, এখন রান্নাঘরে ঘুমাবে। চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার কালকের ব্লগটা এডিট করব। ক্যান্ডি এখন খেয়ে দিয়ে ওই যে খেলছে, এখন কি দুষ্টুমি করছে, ছাদে চলে যাচ্ছে। সিঁড়ি উঠতে শিখেছে, তো ওই জন্য ছাদের মধ্যে চলে যাচ্ছে। সিঁড়ি উঠতে ভালো লাগছে, উঠে যাচ্ছে কিন্তু আর নামতে পারছে না। সিঁড়ি উঠছে, এক পা দু পা করে উঠছে, কিন্তু আর নামতে আর পারছে না। সিঁড়ি উঠে একদম ছাদে চলে গেছিলো, ঠাকুর ঘরে চলে গেছিলো। আর এখন এই যে খাওয়ালাম, আর এখন একটু ঘুমোবে। আর আমি এখন এই যে ব্লগটাকে এডিট করি। ব্লগটা এডিট করতেও তো সময় লাগে, তো ওটা এখন এডিট করব। ওটা এডিট করে আমি পোস্ট করে দেবো। তো চলো তাহলে ব্লগটাকে এডিট করি, যতক্ষণে ঘুমোবে। এই ঘুমোলেই একটুখানি শান্তি। এই যে এখন একটু ঘুমোবে মনে হচ্ছে। এই যে এখন খেলছে, খেলতে খেলতে ঘুমিয়ে পড়বে। ঘুমু করে দাও ক্যান্ডি, ঘুমু করো। হ্যাঁ ছুঁয়েছো, ঘুমু করো, ঘুমু করে দাও, ঘুমু করে দাও, ঘুমু করে দাও। প্রতিদিনই 11:30 থেকে এমন ঘুমিয়ে যায়। 11:30 না, ঠিক 12টা, 12:30। কারণ সেই সময় ব্লগটা এডিট করি, এডিট করার পর ওই সময় ক্যান্ডিও ঘুমায়। তো সেই সময় মনে হয় আমিও একটু ফোন দেখতে দেখতে এমন ঘুম পেয়ে যায় যে ঘুমিয়েই যায়। আর সত্যি কথা বলতে এত ক্লান্ত না শরীরটা, মনে হয় একটু ঘুমালে ভালো লাগবে। তো ঘুমিয়ে যায়। আজকেও ঘুমিয়ে গেছি। আর দেখছি যে 1:30 বেজে গেছে। আবার গুড়িয়াকে ডাকলাম, গুড়িয়া নিচে ছিল, তো পড়াশোনা করছিল, তো না ডাকলে আসবে না। তাই ওকে আবার ডাকলাম, আমরা স্নানে যা। তারপরে এবারে ভাতটা ওদিকে বসিয়েছি। আর ক্যান্ডি তো উঠে গেছে। ছাদে গেলাম, কি বিভৎস রোদ।
রোদ দেখো, প্রচণ্ড রোদ, যেন মনে হচ্ছে ভাদ্র মাসের রোদ। সে ভাদ্র মাসে যেমন রোদ থাকে সেই রকম রোদ। বাপরে কি গরম। কাপড় তুলতে গেছি, ও দেখছি সিঁড়ি দিয়ে দিয়ে উঠে গেছে কিন্তু আর নামতে আর পারছে না। উঠে যাচ্ছে, নামতে পারছে না। আবার কোলে করে ওকে নামাতে বলে। প্রচুর কাপড় ছিল আজকে, সব মেশিনেই কাচা হয়েছে, কিছু আমি কেচেছি। তো কাপড়গুলো এখন সব নিয়ে আসলাম, গুছালাম। আর ও ওই যে শুয়ে আছে। তো প্রচণ্ড গরম, বিভৎস গরম, মানে এত গরম লাগছে না, মানে এরকম রোদ, বাপরে বাপরে। তো এখন এরকম রোদ, সত্যি এই সময়টায় এত রোদ তো হয় না। বৃষ্টির এবারে নামগন্ধ নেই, বৃষ্টি হলো না, কিছু না, পুরো বর্ষাকালটা এরকমই চলে গেল। জানি না এবারে পুজোতে মনে হয় ঢালবে। ভাতটা নামাবো, ভাতটা ফুটে গেছে, ভাতটা নামিয়ে দিই। 2:15 বাজে। তো এখন এই যে গুড়িয়াকে লাঞ্চ দিলাম, অনেকটা দেরি হয়ে গেছে। বড়ার তরকারি কালকে ছিল, গুড়িয়া বড়ার তরকারি ভালোবাসে। আর এটা হচ্ছে ডিমের মামলেটের ঝোল, আর ভাত দিয়েছি। আজকে আর সেরকম কিছু হয়নি বলতে পুঁই শাক হয়েছে, কিন্তু ও খাবে না। এটা ইলিশ মাছের মাথা দিয়ে, এটা খাবে না, এটা শুধু আমি খাবো। আর গুড়িয়া এই দিয়েই খেয়ে নেবে। ক্যান্ডির জন্য এখন এই যে খাবার রেডি হবে। এখন ক্যান্ডির জন্য খাবার বানাবো। 3টে বাজে, এইমাত্র খেয়ে উঠলাম। আর এখন এই যে লেবু, এই লেবুগুলো খাবো। আজকে গুড়িয়ার বাবা এনেছে, একটু ফল এনেছে, লেবু এনেছে। আর গুড়িয়ার এখনও খাওয়া হয়নি, ও খাচ্ছে এখন, ওর জন্য এতটা লেট হয়ে গেল। ক্যান্ডি ঘুমাচ্ছে, আর গুড়িয়ার বাবা চলে এসেছে, ডিউটি থেকে চলে এসেছে। আজকে কি বললো, মিটিং ছিল, সেজন্য তাড়াতাড়ি ওদের ইয়ে হয়ে গেছে, তো চলে এসেছে। এখন এই লেবুটা খাই, খেয়ে নিয়ে একটু রেস্ট নেবো। গুড়িয়ার জন্য অনেকটা দেরি হয়ে গেল। ওকে ডেকে ওকে মানে স্নান করতে পাঠানো, তারপর আবার স্নান করতে এত লেট হয়, আবার ডাকতে হয়, খেতে লেট হয়, সবেতেই লেট। আর ক্যান্ডির এখন একটা ভালো একটা অভ্যেস হয়েছে, বাথরুমে গিয়ে হিসি করছে। কারণ আমি 2-3বার ওকে ট্রেনিং দিয়েছি যে বাথরুমে গিয়ে হিসি করে। বাথরুমে গিয়ে ওকে জাস্ট মানে দরজাটা লাগিয়ে দিচ্ছিলাম, যখনই মানে ঘুম থেকে ওঠে তখনই ও হিসি করবে, এটা জানি। মানে সেই জন্য ঘুম থেকে উঠলেই ওকে বাথরুমে ওকে মানে বন্ধ করে দিচ্ছিলাম একটুক্ষণের জন্য। তো তখন হিসি করছিল, তো এখন দেখছি 2বার নিজেই গেল। তো যাকে এইটা বলে খুবই ভালো, এখন থেকে অভ্যেস হয়ে গেলে। আর এখন একটু রেস্ট নেব, লেবুটা খেয়ে নিই, তারপর রেস্ট নেব। গুড়িয়ার বাবা গাছে জল দিচ্ছে। তো এখন বৃষ্টি হচ্ছে না, কিচ্ছু না, গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছে। তো রাজকে বললো যে গাছে জল দিয়ে দিই। ওই টিপটাপ বৃষ্টি পড়ছে। কোথায় গেল ক্যান্ডি? আয় 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 ক্যান্ডি, চলে আয়, আয় চলে আয় চলে আয় চলে আয়। আমি সন্ধে জেলে যাবো, তুমি নিয়ে যাও। এখন দেখছি টিপটাপ বৃষ্টি পড়ছে, গাছগুলো শুকিয়ে জন্য আজকে গুড়িয়ার বাবা জল দিলেও, তারপর আজকে আবার দেখছি টিপটাপ বৃষ্টি পড়ছে। এই গাছটা দেখো, ফুলগুলো কত উপরে, এই যে এই গাছটার ফুলগুলো কত উপরে। আজকে ভাবছি যে মায়ের কাছে যাব। তো মা অনেক দিন ধরে বলছে যে ক্যান্ডিকে দেখবো, ক্যান্ডিকে নিয়ে আয়। তো এখন কোথাও মানে ডাক্তার বলেছে কোথাও, এখন বাচ্চা তো সব না বের করতে। তো যাই হোক, তো মায়ের ওখানে যাব, ওটাও তো একটা ঘর। তো গাড়িতে করে যাব, মাকে দেখিয়ে নিয়ে আসবো। মা অনেক দিন ধরে বলছে নিয়ে আয় নিয়ে আয়। আজকে ভাবছি যাব, অনেক দিন হয়ে গেল মায়ের সঙ্গেও দেখা হয়নি। তো সেই এক্সিবিশনের আগে গেছি, কবে গেছি মনেও পড়ছে না। তো সেই এক্সিবিশনের আগেই গেছি, তারপরে আর যাওয়া হয়নি। মৌ এসছে, মৌ আসার পরে একবার গেছিলাম মনে হয়, মৌ চলে যেতে একবার মনে হয় গেছিলাম, কি যাইনি তাও মনে পড়ছে না। তো সেই মায়ের ওখানে যাব ভাবছি। তো ক্যান্ডিকে নিয়েই যাব। বৃষ্টিটা পড়লেও ভালো, এত গরম, প্রচণ্ড গরম। আজকে তো এত দুপুরবেলায় গরম ছিল যে কিছু বলার নেই। তো চলো সন্ধ্যাটা জেলে নিই, সন্ধ্যে জেলে নিচে চলে যায়। আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, নাহলে এই সময়টা রোদ থাকে। তো 5:45 বাজে এখন। তো মেঘলা ওয়েদারটা হয়েছে, কিন্তু বৃষ্টি পড়বে কিনা জানি না। বৃষ্টি সেরকম তো মনে হচ্ছে না যে পড়বে বলে। তো চলো তাহলে সন্ধ্যেটা জেলে নিচে যাই। আজকে ডিনারে হবে ফ্রাইড রাইস, চালটা ভিজিয়ে দিয়েছি, আর চিকেন কষা, বুঝেছ? এই যে চিকেন কষা, চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি। আর কাজু কিশমিশ বের করে দিলাম। আর এখানে এই যে ক্যান্ডি, এই রান্নাঘরটি পছন্দ, এখানে এসে শুয়ে পড়েছে চুপচাপ। এখন ওর এখন খাবার রেডি করতে হবে।
থেকে বৃষ্টি এই যে আরম্ভ হলো, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। তবে গরমটা কাটবে কিনা জানি না, প্রচণ্ড গরম। বৃষ্টিটা জোরে পড়লে ভালো হতো, কিন্তু খুব জোরে পড়ছে না, এই ঝিমঝিম পড়ছে। আজকে এই যে ফ্রাইড রাইস হয়েছে, আর হয়েছে চিকেন কষা আর ফ্রাইড রাইস আজকে হয়েছে। তো মায়ের জন্য এই যে নিয়ে নিলাম, এখন যাব, তো মায়ের জন্য নিয়ে নিলাম। তো এখন আমরা বেরোচ্ছি, মায়ের ওখানে যাব। এই যে ক্যান্ডি এই যে দিদির কোলে রয়েছে, ক্যান্ডিকে নিয়ে যাব, কারণ দিদুন তো দেখতে চেয়েছে ক্যান্ডিকে, তো ক্যান্ডিকে নিয়ে যাব। 7:30 এখন বেজে গেল, তো চলো তাহলে যাওয়া যাক। হ্যাঁ বাবা, ক্যান্ডি দিদুনকে দেখে খুব খুশি। এটা দেখো, আমি বুঝতে পারছে না, জানো তো, কামড়াচ্ছে না কিন্তু এখন এটাকে। এটা আর একটা দিদি চারটে কামড়ে দিবে না, এখন কামড়াবে না, এখন চেনে না, এখন কামড়াবে না। ক্যান্ডিকে ছাড়লো, কে এসছে বাবা? এটা দিদুন তো, চ দাদুকে দেখাই। ক্যান্ডি এখন দাদুর কাছে গেছে, এবারে যাবে দিদুনের কাছে। যাও দিদুনের কাছে যাও। ওই তো দিদুন, হ্যাঁ ও তোমার সঙ্গে। আর এখন করবে না। ক্যান্ডি এখন দিদুনকে দাদুকে পেয়ে খুব খুশি। এই যে ক্যান্ডি এখন খুব খুশি দিদুনকে দাদুকে পেয়ে। এখন নতুন ঘর দেখে পুরো ঘর এখন ওর এক্সপ্লোর করা হয়ে গেল, পুরো ঘর দেখা হয়ে গেল। এই যে এখন এই যে দিদির কোলে চেপেছে, কুমু দিদির কোলে, কুমু দিদি নিয়েছে। দেখবি বাবু, কামড়াবে কিন্তু, দেখবি কামড়ে দেবে। হ্যাঁ পুচকে পড়ে যাবে। হ্যাঁ ও এখন কামড়ানো খেলা ওর, ওই কামড়ে খেলবে এখন ও গাজরটা দিয়ে দাও ওকে। দুষ্টু, খুব দুষ্টু। এই বাপরে, যা দৌড়ে আসবে না। দিদুনকে এখন পেয়ে এখন দেখো দিদুনেরও কত খুশি। ওই তো কামড়ানো আদর, ওইটাই ওর বদমাইশ লাগছে তো। লাগবে না বাবা। ক্যান্ডির এখন খুব মজা হয়ে গেছে। বাপরে কি জোর দৌড়াচ্ছে গো। ওরে বাস, ও নতুন খেলনা পেয়েছে। হ্যাঁ কুমু এখন কুমু এখন ক্যান্ডি কাম 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 কাম। বাবা বড় বড় বলটাকে মুখটাই ধরেছে মা, বলটাকে মুখটাই ধরেছে, দেখো দেখেছো, দেখো দেখো দেখো। হ্যাঁ এখন আসলে ওই গাজরটা নেবে না, গাজরটা ওর চেনাশোনা খেলনা তো, ওই এখন বলটা ওর পরিচিত নয়, বুঝেছো তো, ওই বলটা নিয়ে এখনো খেলবে। থাক বলটা নিয়ে থাক বাবা, তুই থাক। ওই দেখো বলটা নিয়ে খেলা দেখো ক্যান্ডি নিয়ে যাবি, ও ঘরে খেলবে। এনেছিলি কদিনে বল না? 37 দিন। মা বেকার তুমি পাপড় কেন ভাজছো আবার? এত তো পাপড় ভাজছে আবার। মেলা থেকে ওরা পাপড় এনেছিল রিয়ারা, কটা পাপড় ভাবলাম আনবো, ও ভুলে গেলাম। আর এই মানে বিকেল থেকে এমন হয় না। এখন এই যে ক্যান্ডি হচ্ছে দুষ্টুমি করছে, খুব দুষ্টুমি করছে, আর খুব দুষ্টুমি করছে ক্যান্ডিটা, খুব দুষ্টুমি করছে, খুব দুষ্টুমি করছে। ক্যান্ডি ক্যান্ডি আবার চুল খাবে কেন মা? চুল ছিঁড়ে খাবে। লাগা দিদি, এটা দিদুন তো, এটা দিদুন, ওটা দিদুন, ওটা দিদুন, দিদুনটা কয়, দিদুন কয়, দিদুন কয়, এটা দিদুন, এটা দিদুন তো, এটা দিদুনটা, দিদুন কয়, আমি তো দিদুন, দিদুন কয়, দিদুন কয়, হ্যাঁ দিদুন কয়, দিদুন সঙ্গে কথা বলো, দিদুনের সঙ্গে কথা বলবে না, কথা বলো, দিদুনের সঙ্গে কথা বলো। চুল ছিড়িস না? না চুল ছিড়বে বাবা, ভীষণ চুল। মুখে যখন চুল না নেয়, মুখের মধ্যে চুল চলে যাবে। চুল ছিড়বে খুব, খুব চুল ছিলে দেয়, খুব চুল ছিলে দেয় বাবুতে আমার, খুব চুলটা ছিলে দেয় আমার ছুন্টুটা, আমার পুটপুটুনুটা। বাবালে বাবারে কামড়াছে। ক্যান্ডির এখন ঘুম পেয়ে গেছে, ওই যে দিদির কোলে শুয়ে পড়েছে। আর আমরা এখন বেরিয়ে যাব, কারণ 9টা প্রায় বেজে গেল, 9টা বাজে তো,
9টা প্রায় বেজে গেল। চাটা সব খাওয়া হলো, মা তো আবার পাঁপড় ভাজা করলো। চা পাঁপড় ভাজা ওই তো 9টা বাজতে আছে। 9টা বাজতেই যাচ্ছে। ক্যান্ডিকে গুড নাইট করে দে। আর কুমু তো ক্যান্ডিকে ছেড়ে যেতেই চাইছে না। হ্যাঁ, ও তো এখন ঘর যাওয়ার, ওর মানে ক্যান্ডিকে ছেড়ে যাওয়ার ইচ্ছেই নেই। আর গুবু হলে বোধহয় ভয়ে বোধহয় খাটে উঠে বসে থাকবে না। সেই গুবলু না? কি জানি গুবলু হ্যাঁ, কি করবে কে জানে, এখন জানি না তো। আসছি তাহলে। হ্যাঁ, ভালো থাকবি, যা তুমিও সাবধানে থেকো। ভালো করে খাওয়া। ওষুধগুলো খাচ্ছ প্রেসার সুগারে? হ্যাঁ হ্যাঁ, চলো চলো বাই করে দাও ক্যান্ডি। তুমি মামা বাড়িতে এসেছো বলে বাই বাই করে দাও। চলো বাড়িতে চলে যাই, আমরা বাড়িতে চলে যাই। সোনা যে হলিক্স কিনে দিল বাবাকে, এটা বলি খা, হলিক্স সোনা কিনে দিয়েছিল না হ্যাঁ, হ্যাঁ। আগের মাসে, হুম, ও বলি খা, ওকেই করে করে দে। 9টা 15 বাজে, এইমাত্র এলাম। তো এবারে সবার খিদে টিদে পেয়ে গেছে, ক্যান্ডিকেও খাওয়াতে হবে। তো চলো আগে আমরা এই ব্যবস্থাগুলো করে নিই, জোগাড়গুলো করে নিই, খেতে টেতে সবাইকে দিয়ে দিই।